আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংস ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এমন দাবি করা হয়েছে। বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার সহ দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে 2022 সালে 47টি, 2023 সালে 302 এবং 2024 সালে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা 138টি, যাতে 368টি বাড়ি ঘরে হামলা হয়েছে এবং 82 জন আহত হন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে 55টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 15টির নাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে। এর মধ্যে 2টি তার নিজের নামে। বাবা শেখ মুজিবুর রহমানের নামে 11টি আর মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে আছে 2টি বিশ্ববিদ্যালয়। ইউজিসি বলছে, শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিলে ভবিষ্যতে নাম পরিবর্তন হতে পারে। স্বাধীনতার পর গত 53 বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ই হয়েছে 55টি, যার প্রায় 3 ভাগের 1 ভাগ নামকরণ হয় শেখ পরিবারের নামে, যা প্রতিষ্ঠা হয় বিগত সরকারের সময়ে। এর 11টি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে জামালপুর ও সিলেটে আছে আরও 2টি, আর কন্যা শেখ হাসিনার নামে নেত্রকোনা ও খুলনায় আছে 2টি বিশ্ববিদ্যালয়। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা 2টি 23শে ডিসেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। চাঁদাবাজি দমনে দ্রুতই চাঁদাবাজদের তালিকা তৈরি করে অভিযান শুরু হবে বলেও জানান তিনি। শনিবার দুপুরে ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানার এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুর্ভোগ হচ্ছে। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। শনিবার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। প্রতিবেদন অনুযায়ী মুখ্যমন্ত্রী বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সরাসরি কারাগারে রাখা যাবে না। সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি মাদকের মামলায়, অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধভাবে ভারতে বসবাসের জন্য গ্রেপ্তার হচ্ছেন। তারা সকলেই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি জেলে রাখা যায় না, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। তাই বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে। 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল-এর। আগের 10টি আসরের থেকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবারে বিপিএলকে পরিচালনার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ, যার অংশ হিসেবে আসর শুরুর 1 সপ্তাহ আগে টুর্নামেন্ট উপলক্ষে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 23শে ডিসেম্বর ঢাকা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সঙ্গীতানুষ্ঠান। এছাড়াও আম্পায়ারদের তালিকাও ইতোমধ্যে ঠিক করে ফেলেছে বিপিএল কর্তৃপক্ষ। বিপিএলে মাঠের দায়িত্বে সব মিলিয়ে থাকবেন 12 জন আম্পায়ার। এর মধ্যে 10 জন দেশি এবং 2 জন বিদেশি আম্পায়ারকে দেখা যাবে, আর ম্যাচ রেফারি হিসেবে থাকবেন 4 জন। এছাড়াও একাদশ বিপিএল-এর অনেক কিছুতেই স্মরণ করা হবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।